একজন ভদ্রলোক ছোটকাটাকে আউট হাউসে নিয়ে গেছিল। হ্যাঁ দেখেছিলাম তো, কিন্তু পরের দিন উনি কোথায় গেল? কখন বেরিয়েছে, কার সাথে বেরিয়েছে কিছুই জানি না। একটা জলজ্যান্ত মানুষ এখান থেকে চলে গেল, তোমাদের চোখে পড়লো না সেটা? এরা তোদের কোনো ইনফরমেশনই দিতে পারবে না অভি, কারণ সেদিন যা ঘটেছিল পুরোটাই আমার প্ল্যান মাফিক ঘটেছিল। এই শোনো। হ্যাঁ স্যার, বলছি আমার ব্যাগটা ফেলে এসছি, একটু নিয়ে এসো তো। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি এদিকটায় আসবি না, সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু। ফাস্ট ফাস্ট ফাস্ট। ঢুকিয়ে দিয়ে গাড়িতে ঢুকে পড়, মাথা নিচু করে রাখবি তাড়াতাড়ি। এই যে স্যার ব্যাগ। হ্যাঁ তুমি গেটটা খোলো, যাও। ঠিক আছে স্যার। এইভাবে তো যখন যে কেউ এই বাড়িতে ঢুকে পড়বে, প্লিজ তোমরা তোমাদের ডিউটিটা মন দিয়ে করো। মানে দিস জাস্ট নট অ্যাকসেপ্টেবল। সর্দাবাবু, আমি সেদিন ডিউটিতে ছিলাম না। আমি কিন্তু মন দিয়ে ডিউটি করছিলাম ছোটদাবাবু। ওই বর্দাবাবু বলাতে একবার ব্যাগটা আনতে ভেতরে গিয়েছিলাম, তারপর তো উনি গাড়ি করে বেরিয়ে গেলেন। আর সেই থেকে গেট ছাড়িনি পর্যন্ত। দাদা ভাই, বুঝলাম, তোমরা যাও। কি বুঝছেন অভিমন্যু বাবু? এই দুজন মানুষের চোখ এড়িয়ে কেউ কি করে সমস্যাকে নিয়ে যাবে এখান থেকে? লুকিয়ে নিয়ে গেছে, এমন ভাবে নিয়ে গেছে যাতে কারোর কোনো সন্দেহ না হয়। কিন্তু এই কাজটা কে করতে পারে? কে করতে পারে উমা, সেটা তো বলতে পারবো না, কিন্তু যে এই কাজটা করেছে সেই বাড়ির কোনা কোনা চেনে, কোথায় সিসিটিভি প্লেসটা আছে, সিকিউরিটি গার্ডরা কোথায় আছে, সবকিছু জানে। হতে পারে বাড়ির কেউ, কিন্তু উমা, বাবা তো এই কাজটা করেনি সেটা আমরা নিশ্চিত। বাড়ির কে এরকম কাজ করবে? তাহলে তাহলে এমন কাজটা কে করেছে? আমার যতদূর মনে হয় এখন আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। বাড়ির কেউ করেছে কি বাইরের কেউ করেছে সেটা আমরা জানি না, কিন্তু যেই অন্যায় করেছে শাস্তি সে পাবে। তুই স্বর্গ মর্ত পাতাল এক করে খুঁজলেও কোনোদিনও সমর সেনকে খুঁজে পাবি না অভি। আর তোর সাথে উমার মনও ভেঙে দেব, ওকে বুঝিয়ে দেব ওর বাবার মৃত্যু রহস্য কোনোদিনও সমাধান করতে পারবে না, কোনোদিনও না। বেবি বেবি আমি একটা কথা, আরে বল না, তোকে কখন সাজাতে আসছে? চলে আসবে মা। না না না, চলে আসবে এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে তোকে যে সাজাতে আসছে সেই আবার উমাকে সাজাবে কেন? আমি বুঝতেই পারছি না। আমি তো সারা জীবন দেখে এসেছি যে আমার বেবির জন্য সেলিব্রিটি মেকআপ ম্যানরা আসে আমার বেবিকে সাজাতে, তারাই আবার উমাকে সাজাবে? না 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 বেবি, তুই এটা কিন্তু আটকা, আমি বলছি তুই এটা আটকা, এটা হতে পারে না। উমা এত সৌভাগ্যবতী হতে পারে না, ওর এত কপালে সুখ থাকতে পারে না, পারে না, পারে না। প্লিজ এবার কিন্তু ওভার অ্যাক্টিং হচ্ছে, প্লিজ। তাই না? হ্যাঁ, কিন্তু আমি যেটা বলেছি সেটা কিন্তু ঠিক কথা। তুই আর উমা একইভাবে সাজবি এটা কখনো হতে পারে না। মানে একই মেকআপ ম্যানের কাছে কেন সাজবি তোরা? কেন হতে পারে না? কেন হতে পারে না মানে কি? আফটার অল ইউ আর আলিয়া বোস। নো মম, আমি এখন আর আলিয়া বোস নই, আমি এখন আলিয়া বোস আচার্য। অ্যান্ড এখন আমিও যেমন এই বাড়ির বউ, তেমন উমাও তো এই বাড়ির বউ। তাই আমাদের দুজনকে একই মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে, আমরা দুজন একই রকম সাজবো। ইনফ্যাক্ট মম, তুমি জানো
রুদ্র আর অভিও একই রকম পোশাক পরছে। উমা, কেন হঠাৎ এরকম যমজ বোনের মতন সাজার কি হয়ে গেল আমি তো বুঝতে পারছি। বেবি, তুই কি ভুলে যাচ্ছিস যে এই উমা কিছুদিন আগে পর্যন্ত তোর অ্যাটেন্ডেন্ট ছিল, তোর জুতো বইতো, তোর ব্যাগ বইতো। সে এখন হতে পারে যে আচার্য বাড়ির বউ, কিন্তু কখনোই ও তোর যোগ্য হয়ে উঠতে পারে না। আর তুই ওকে কেন এত প্রশ্রয় দিচ্ছিস? মামা, প্রশ্রয় দেওয়ার কি হয়েছে? আরে বাবা, আমি আর উমা তো দুই যা। আর তাছাড়া পার্টিটা তো আমাদের অনেরই হচ্ছে মম, তাহলে আমি আর উমা যদি একই রকম সাজি, এতে অসুবিধার কি আছে? না, আশপাশে তো কেউ নেই, তাহলে বেবি কাকে শুনিয়ে কথাগুলো বলছে? বেবি, এই যে উমাকে আজকে পার্টিতে একই রকম সাজানোর আইডিয়া, সেটার পেছনে তো নিশ্চয়ই আরো একটা কোনো আইডিয়া কাজ করছে, তাই না? আমি বুঝতে পেরে গেছি। এবার সব বল 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 বল, প্লিজ বল, প্লিজ বল, আমাকে অন্তত বল। বড্ড কৌতূহল জানো তো তোমার। আরে বাবা, কৌতূহলটাকে একটু বাঁচিয়ে রাখো। তুই জানিস, পুরো কথা শুনতে না পারলে আমার আবার ভীষণ পেটে ব্যথা করে। সে তোমার পেট ব্যথা হলে তুমি ওষুধ খাও, কিন্তু এখন আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না। নো নো, একদম না মম। আমি কিন্তু জানি তোমার পেট খুব পাতলা। ও, তুই এখন নিজের মাকে অবিশ্বাস করছিস? ঠিক আছে, শোনো মম, একটা কথা ভালো করে শোনো। এখন এই বাড়ির প্রত্যেকটা মানুষ জানে, ইনফ্যাক্ট বিশ্বাসও করে, যে আলিয়া এখন উমাকে প্রচন্ড ভালোবাসে। আলিয়া এখন একদম আর আগের মতো নেই, ও খুব ভালো হয়ে গেছে। ও এখন রুদ্রকে বিয়ে করে সুখে সংসার করছে। তাই উমাকে তো আমায় প্রশ্রয় দিতেই হবে মম, ওকে তো আমার নিজের ফেভারে নিয়ে চলতে হবে। তোর নাকি উমার ফেভার লাগবে? তার চেয়ে বরঞ্চ বল যে তোর ফেভার উমার লাগবে। ঠিক সেইখানে তুই খেলাটা জাস্ট ঘুরিয়ে দিবি। কি? ইয়েস, আপকামিং অস্ট্রেলিয়া সিরিজের জন্য তো দল নির্বাচন করা হবে, তাই না? এবং বোর্ড যখন মিটিং ডাকবে, তখন তো ক্যাপ্টেন আলিয়া বোসকেও ডাকবে। তখন যদি আপকামিং প্লেয়ার হিসেবে উমার নাম উঠেও আসে, তুই স্ট্রেট না করে দিবি, বলবি না, এসব উমা দাসফাস চলবে না। আরে ওরা ওয়ান ম্যাচ ওয়ান্ডার, এবার সামনে সেরকম বোলার পড়লে তো ওই মেয়ে ব্যাট হাতে দাঁড়িয়েও থাকতে পারবে না, জাস্ট উড়ে যাবে। আর তুই ক্যাপ্টেন, তোর মতামতের গুরুত্ব তো বোর্ড দেবেই। সো না মম, এরকমটা একদমই নয়। দেখো, একজন ক্যাপ্টেনের কথাই একটা মিটিংয়ের শেষ কথা হতে পারে না। আর তার থেকেও বড় কথা, উমার ব্যাপারে আমি এরকম একটা ওপেন মিটিংয়ে নিজের বক্তব্য কখনোই রাখতে পারি না। কারণ মিটিংয়ের কথাগুলো যদি একবার ফাঁস হয়ে যায়, আর এই বাড়ির লোকেরা, বিশেষ করে অভি যদি জানতে পারে যে উমার টিমে নাম ওঠার পরেও আমি ওকে অপোজ করে টিম থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে তুমি কি হবে ভাবতে পেরেছো? মানে আমার এতদিনের খাটনি, এতদিনের নাটক, সমস্ত কিছু একেবারে জলে চলে যাবে। আরে বাবা, এই বাড়ির লোকেদের এত হাত করে তোর কি হবে আমি তো বুঝতে পারছি না। তোমার মতো উল্টোপাল্টা চাল তো আমি দিই না মম। অমৃতা আন্টি, এমনকি বড় পিসিমণি, ঠাম্মি, যারা কিনা আমার ডেড এগেনস্টে ছিল, তারাও এখন বিশ্বাস করছে যে আমি উমার জন্য মন থেকেই সত্যি সত্যি ভালো চাই। আমি এই বাড়ির বউ হিসেবে থাকতে চাই, আমি এই বাড়ির একজন হয়ে থাকতে চাই, সেই জন্য আমি এত স্যাক্রিফাইস করছি। এই মনে হওয়াটাকে তো আমাদের চেয়ে রাখতে হবে মম। আর এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছবে, যেদিন উমা বাড়িতে থাকবে না, তখন উমাকে আর কেউ মিস করবে না। তখন সবার চোখের মনি হবে এই আলিয়া। উমা এই বাড়িতে একেবারে জোকের মতন চেপে বসেছে, আমি তোকে বলে দিচ্ছি। ও খুব সহজে কিন্তু এই বাড়ি ছাড়বে না। ও এখন ওই অভির ঘাড়ে চেপে ওর ওই মরা বাপের মৃত্যু রহস্য খুঁজছে। বেবি, বস বস বস। কি হয়েছেটা কি? আরে বস না। শোন, সমর সেন বলে একটা লোক নাকি এই বাড়িতে এসেছিল।
তারপর লোকটা নাকি আবার হুট করে উধাও হয়ে গেল। অভি আর উমা তো ওর নামে মিসিং ডায়েরি করেছে। মম দেখো, উমার বাবার মৃত্যুটা নিয়ে না আমি একদম মাথা ঘামাতে চাই না, কারণ এতে তো আমার কোনো স্বার্থ নেই, তাই আমার কোনো ইন্টারেস্টও নেই। রাদার আমার স্বার্থ উমাকে নিয়ে। আমাকে যেমন অভির সামনে ভালো সেজে থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম উমার ক্যারিয়ারের 12টা কিভাবে বাজাতে হয় সেটাও আমাকে দেখতে হবে। মম, তুমি তো এতদিন ধরে আমাকে ভরসা করে এসেছো, তুমি তো জানো আলিয়া শেষ পর্যন্ত জিতেই ছাড়ে। সো এবারেও তাই হবে। ইয়েস আন্টি। আলিয়া এবারেও জিতবে। ওর প্ল্যান এবারেও 100% সাকসেসফুল হবে, তুমি দেখো। হ্যাঁ মানে রুদ্র, মানে ওই বাবা তুমি মানে কি ব্যাপারে বলছিলে বুঝতে পারিনি। কেন? আলিয়ার আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনি সেটা নিয়ে টেনশন করছেন তো? ওর প্রথম ম্যাচ, প্রথম সিরিজ ক্যাপ্টেন হওয়ার পর একটু তো টেনশন হবেই, কিন্তু আই নো শি উইল মেক আস অল প্রাউড। ও আচ্ছা, যেটা বলতে এসেছিলাম তোমাকে, তোমার পার্লার থেকে আমাকে ফোন করেছিল, ওরা বললো ওরা এক্ষুনি চলে আসছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিও। আমি উমাকে মানে উমা বৌদিকেও বলে দিয়েছি। উমা আবার বৌদি? কিছু বললেন আপনি আন্টি? আমি আমি হ্যাঁ না না না, আমি তো কিছু বলিনি। না না, বলছিলাম আর কি যে তুমি কখন রেডি হবে। আসলে আমি তো শুনলাম যে তুমি আর অভি নাকি দুজনে একই রকম সাজছো। ওই আর কি, আপনার মেয়ে আবদার, তাই রাখতে হচ্ছে। বাট আমাদের তো রেডি হতে বেশি সময় লাগবে না, ভাগ্যিস আমাদের মেকআপ টেকআপ করতে হয় না, আমরা ঝটপট রেডি হয়ে যাবো। কিন্তু আলিয়া তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, দেরি করবে না। অ্যারাউন্ড 7 গেস্টটা চলে আসবে, মাথায় রেখো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ও মা, সো সুইট, কি কিউট না রুদ্রটাও। ইস, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার এরকম সুইট একটা জামাই হবে। আই এম সো প্রাউড অফ ইউ। জানো, আজকে সন্ধ্যার পার্টির জন্য আমি তোমার জন্য একটা সুন্দর সিলভার গোল্ডের একটা চেইন বানিয়েছি, খুব মোটা করে গলার। এই বাবা আন্টি, এসবের কোনো দরকারই নেই, মানে আমি চেন টেন অত পড়ি না। পড়োই না? না, কিন্তু তুমি পড়লে না। কিন্তু আমি তো তোমার মাদার ইন ল, সো পার্টিতে তো আমাকে কিছু একটা ভালো দিতে হবে, তাই না? আচ্ছা বেশ, যদি কিছু দিতেই হয় তাহলে আমাকে আপনি একটা গিটার দেবেন। গিটার? হ্যাঁ, আসলে আমি গিটার বাজাতে খুব ভালোবাসি। ইনফ্যাক্ট মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজানো এগুলো আমার খুবই বড় প্যাশনের জায়গা। সো আচ্ছা, তোমার যদি মনে হয় যে গিটার, তাহলে গিটার। থ্যাংক ইউ আন্টি, আমি আসি তাহলে, তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ। বাবা, গিফটে আবার কেউ গিটার চায়? চাই বলিস? এইবারই প্রত্যেকটা ছেলের মাথা কিন্তু একেবারে ক্র্যাক। না মম, আসলে কি জানো তো, এবারে প্রত্যেকটা ছেলে না খুব বোকা, তাই এদের মাথায় হাত বোলানোটা খুব সহজ। সেই জন্যই তো আমি এত হ্যাপি হয়েছি বেবি। বোকা ছেলে, সুইট ছেলে, তুই মাথায় হাত বুলাবি আর ও তোর কথা মতন সারা জীবনটা চলবে, তোর লাইফটা পুরো সেট। মাথায় হাত বুলিয়ে নিজের করতে তো আমি অন্য কাউকে চেয়েছিলাম মম। আমার চাওয়া অভি, রুদ্র কোনোদিনই নয়। এ কি সমস্যা? কোথায় গেলেন? পালিয়ে গেল নাকি? কিন্তু গেট তো বন্ধ ছিল।
তাহলে একমাত্র অপশন এই জানলাটা। কিন্তু জানলা থেকে উনি কিভাবে পালাবেন? ওনার শরীরের যে কন্ডিশন, জানলা থেকে পালানো সম্ভব না। তার মানে উনি এই ঘরের মধ্যে কোথাও আছেন। সমসেন, সমসেন, আমি ভালো করে জানি আপনি এই ঘরে লুকিয়ে আছেন। বেরিয়ে আসুন। আমি বলছি আপনি বেরিয়ে আসুন, না হলে এর মাসুল কিন্তু আপনাকে প্রাণ দিয়ে চোকাতে হবে। সমস্যা, আমি কিন্তু বেশিবার বলবো না, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। বেরিয়ে আসুন সমসেন, বেশি দেরি হওয়ার আগে বেরিয়ে আসুন। আমাকে কিন্তু আপনার খুন করতে বাধ্য করবেন না। আমি 3 গুনবো, তার মধ্যে বেরিয়ে আসুন, তাতে আপনারই ভালো। 1, 2, 3। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে অনুরাগ আচার্য। সুনন্দ দাসের মতো সহজ সাধারণ মানুষটাকে খুন করিয়ে তুমি নিজের কবর নিজেই কুড়েছ। এখন এখন শুধু ওর মেয়ের কানে খবরটা পৌঁছানো দরকার, তারপরে যা করার উমা করবে। সমসেন, সমসেন, না না, এইভাবে ওকে পালাতে দিলে চলবে না। যদি ওর কাছে পৌঁছে যায় তাহলে বিপদ হয়ে যাবে। সবকিছু হাতছাড়া হয়ে যাবে, আমার সব হাতছাড়া হয়ে যাবে। সমসেন, ছোট, এই ছোট, ছোট, কি হয়েছে বলো দিদি ভাই? তারা আগে তোকে দেখি। বাহ, সুন্দর লাগছে। তা হ্যাঁ রে, যাদের জন্য আজকের অনুষ্ঠান তারা কোথায়? মা, আমি দেখলাম আলিয়া আর উমা সাজছে, আজ এর মধ্যে তারা দিতে পারবো না মা। কথা শোন, তারা দিতে পারবেন না। আরে যাদের অনুষ্ঠান তারা না থাকলে হয়? মা, আজ তো উমার আর আলিয়ার একটা ইম্পর্টেন্ট দিন মা। আর দেখো, উমার তো বিয়ের পরে সেভাবে রিসেপশন পার্টিই হয়নি, আর আলিয়ার আজ রিসেপশন পার্টি। ওরা তো আজকের দিনে একটু টাইম নিয়ে সাজবেই মা, আজ আমি ওদের এত তাড়া দিতে পারবো না। আচ্ছা বেশ, তুমি বাড়ির বড় বউ, তোমার কথা তো মানতেই হবে। তাহলে আজকে ওদের তারা দেব না, ওরা মন প্রাণ ভরে সাজুক, আর আত্মীয় স্বজনরা যখন আসবেন ওদের সঙ্গে দেখা না করেই চলে যাবেন। কি যে বলো না তুমি দিদি ভাই। কি আর তুই বলবি, আজকাল তো ঈশিতার মাথা কাজ করছে না, দুজন যা পেয়ে গেছে তো তাই। আরে বাবা, দিদি ভাই আসছে আসছে, আরে ওরা তো রেডি হচ্ছে, আমি তো একটু আগে গিয়ে দেখে এলাম। জানো, দুজনে একদম এক রকম সেজেছে, কি সুন্দর যে লাগছে ওদের, খুব মিষ্টি লাগছে। তাই নাকি? বাহ, আচ্ছা ঠিক আছে, তো দুই যা না হয় এখনো সাজছে,
বাড়ির ছেলেদের কি খবর? তারাও কি বউদের মতন সাজছে? আমি ওদেরকেও তাড়া দিয়েছি মা। আমি বললাম বউদের লেট হলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু ওরা কেন এত লেট করছে? তাড়াতাড়ি নিচে নেমে আসতে বলেছি আমি, তুমি টেনশন করো না। আজ কতদিন পর বাড়িতে একটা এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে বল ছোট। সবাই খুশি, আজ কারোর মনে কোনো দুঃখ নেই। বাবা আমি তো শুধু ঠাকুরকে বলছি যেন সেই সত্যি সব ভালোই ভালোই মিটে যায়, তাই না? সিঁদুর পরনি কেন ঈশিতা? কি বলবি বল? এমন অনুষ্ঠানের নেশাতে সিঁদুর পড়তেই ভুলে গেছে। না, এটা কিন্তু ঠিক করনি। তারপর বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, কত মানুষজন আসবেন, আত্মীয় স্বজন আসবেন। তারা যখন এসে দেখবেন বাড়ির বউ সিঁদুর পরেনি, কি ভাববেন বলো তো? তুমি তো বুদ্ধিমতী, মানুষকে দুটো কথা বলার সুযোগ করে দিচ্ছ কেন? হুম? কি হয়েছে তোমার? এরকম ভুল তো তোমার কখনো দেখিনি। ভুল হয়ে গেছে মা, আসলে তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেছি তো, সিঁদুরটা পড়তে। আমি সব বুঝি। তারপরেও একটা কথা বলি, তুমি স্ত্রী, তোমার কর্তব্যে কোনো ত্রুটি রেখো না। স্বামীর মঙ্গল কামনা করে সিঁদুর পরা তোমার কর্তব্য, সেটুকুনি অন্তত করো। কেমন? বাকি সব ওনার হাতে ছেড়ে দাও। এই ছোট বনমালী কি খাবার দাবার ঠিকঠাক মতন দেখছে তো? অ্যারেঞ্জ কি হলো না হলো কিছুই তো জানি না আমরা। চল আমরা গিয়ে বরং একবার দেখি। চলো চলো। বনমালী, বনমালী।